وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت তোরা তো বললি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তোরা তো বললি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে ইসলাম তো কবুল করলি তোরা তো রাসূলকে বললি আমাদের সঙ্গে কাউকে দেন আমার এলাকার মানুষ কি শিক্ষা দেবে আজ তোরা এখানে আমাদের নিয়ে এইভাবে বন্দী করে দিলে কি ব্যাপার ওই সময় তারা বলতে লেগেছিল এ মুহাম্মাদের অনুসারীরা এ মুহাম্মাদের প্রেমিকেরা আমরা শুধুমাত্র কলেমা পড়ে তোমাদের কাছে গিয়েছিলাম তোমাদের প্রতিশোধ নেবার জন্য তোমাদেরকে মারার জন্য তোমাদেরকে নিয়ে আসার জন্য আমরা ইসলাম কবুল করেছি শুধুমাত্র লোক দেখানোর জন্য বোকা বানানোর জন্য এই যুবকেরা ভেবে দেখুন আল্লাহ নবীর পিরিয়ডে নবীর দরবারে বসে নবীর কাতারে বসে নবীর কাছে দিন শিখে নবীর হাতে হাতে কলেমা পড়ে মদিনার নববীতে নামাজ পড়ে যদি সে সাহাবাদেরকে নিয়ে এসে মুনাফিকি করে যদি শহীদ করতে পারে আজ তোমার বাংলার জমিনে আবু বকর সেজে রাসূলের সেজে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মোল্লা মলি সাহেব সেজে মুসলমান দাবি করে সে তোমার আমার বুকে ইসলামকে পার করার জন্য চেষ্টা করতে পারে না সবাই বলুন পারে না লোকেরা তরুণেরা তেমন করে একদল লোক আমার রাসূলুল্লাহ দরবারে আসলো তারা ধর্মে ইহুদি ছিল আমার নবী পাকের কাছে এসে আমার নবীর কথাবার্তা শুনতে লাগলো শোনার পরে বলতে লাগলো হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল আজ আমরা আপনাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে ঈমানের নূরে কালেমা পড়ে নিলাম এই ছেলেরা যুবকেরা তরুণেরা এমন করে আমার রাসূলুল্লাহ কাঁধে হাত দিয়ে ঈমানের নূরের কালেমাও তারা পড়ে নিল রাসূলুল্লাহ দরবারে থাকতে লাগলো আল্লাহ নবী দরবারে কিছুদিন থাকার পরে নবী পাকের সোহবতে বসে বসে আল্লাহ নবীর শুনতে লাগলো নামাজ পড়তে লাগলো রাসূলুল্লাহ সুন্নাত রাখতে লাগলো এইভাবে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবী কই মানুষগুলো বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা আমাদের ঘরে ফিরে যেতে চাই দেশে ফিরে যেতে চাই ইয়া রাসূলুল্লাহ যদি আমাদের সাথে আপনার কয়েকজন পণ্ডিত সাহাবাকে দেন আমাদের এলাকায় যে দাওয়াত দেবে খুব কাজে লাগবে ভালো হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাউকে আমাদের সাথে পাঠান রাসূলকে বললো আমাদের সাথে কাউকে পাঠান তারা আমার এলাকায় যে দাওয়াত দেবে শিক্ষা দেবে আমার এলাকার মানুষ ইসলাম কবুল করবে আল্লাহ নবী কয়েকজন সাহাবাকে বললেন যারা আলেম ছিলেন তাদের মধ্যে থেকে উপযুক্ত যারা তাদেরকে বললেন যাও এনাদের সাথে গিয়ে এনার এলাকায় তুমি আমি রাসূল যে কথাগুলো তোমাদের শিখাচ্ছি কথা নবী সাহাবাদেরকে সাথে করে নিয়ে কিছু দূর যাওয়ার পরে এই যুবকেরা তরুণেরা ওই যারা ইহুদি হয়ে আমার রাসূলুল্লাহ দরবারে এসে ঈমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়েছিল তারা সাহাবাদেরকে রুকিয়ে দিল দাঁড়িয়ে যাও নিজেদের এলাকায় যখন চলে গেছে এই যুবকেরা তরুণেরা চতুর্দিক দিয়ে সাহাবাদেরকে ঘিরে ফেললো সাহাবাদের হাতে পায়ে দড়ি বেঁধে বন্দী করে দিল আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে নেতা করে লিডার করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে পাঠিয়েছিল আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে ওই লিডার করে খুবাইব হুজুর তখন বলতে লাগলে এই ইহুদিরা তোরা যে মুনাফিকি করলি এটা আমার আল্লাহ সব দেখতে পাচ্ছে তোরা তো রাসূলের কাছে গিয়ে বললি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت তোরা তো বললি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তোরা তো বললি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে ইসলাম তো কবুল করলি তোরা তো রাসূলকে বললি আমাদের সঙ্গে কাউকে দেন আমার এলাকার মানুষ কি শিক্ষা দেবে আজ তোরা এখানে আমাদের নিয়ে এইভাবে
বন্দী করে দিলি, কি ব্যাপার? ওই সময় তারা বলতে লেগেছিল, এ মুহাম্মাদের অনুসারীরা, এ মুহাম্মাদের প্রেমিকেরা, আমরা শুধুমাত্র কলেমা পড়ে তোমাদের কাছে গিয়েছিলাম তোমাদের প্রতিশোধ নিবার জন্য, তোমাদেরকে মারার জন্য, তোমাদেরকে নিয়ে আসার জন্য। আমরা ইসলাম কবুল করেছি শুধুমাত্র লোক দেখানোর জন্য, বোকা বানানোর জন্য। এই যুবকেরা ভেবে দেখুন, আল্লাহ নবীর পিরিয়ডে, নবীর দরবারে বসে, নবীর কাতারে বসে, নবীর কাছে দিন শিখে, নবীর হাতে হাতে কলেমা পড়ে, মদিনার নববীতে নামাজ পড়ে যদি সে সাহাবাদেরকে নিয়ে এসে মুনাফিকি করে যদি শহীদ করতে পারে, আজ তোমার বাংলার জমিনে আবু বকর সেজে, রাসূলের সেজে, দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মোল্লা মলি সাহেব সেজে মুসলমান দাবি করে, সে তোমার আমার বুকে ইসলামকে পার করার জন্য চেষ্টা করতে পারে না, পারে না? সবাই বলুন, পারে না, পারে না? একটু সাবধান হওয়া দরকার নেই? আমরা মানুষ চিনতে ভুল হতে পারে, কারো বিরোধীও দরকার নেই, আর কাউকে ধরে টানাটানিরও দরকার নেই। আল্লাহ যখন আমাদেরকে জানিয়ে দিয়েছে দাদা হুজুরের দ্বারা ইসলাম এসছে, দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখলেই তো রেহাই পেয়ে যাবো। কি দরকার তাবলিগ জামাত দেখার, আহল হাদিস দেখার, সালাফি দেখার, নেড়ার দল দেখার, ফকির? আরে কে আছে আমার দেখার দরকার নেই বাবা। আমার দাদা হুজুরের ওসিলায় এ বাংলায় ইসলাম এসেছে, আমি তার কদমে পড়ে থাকবো, তার জামাতে, তার দরবারে পড়ে থাকবো, তার আওলাদের মধ্যে থেকে যাকে আমার পছন্দ, যার সঙ্গে আমার মতের বিনিময় হবে, একজনকে ধরবো, তার সঙ্গে বসে করবো। কি এটা ভালো যুক্তি নয়?